আমাদের খেলা আস্তে আস্তে শুরু করে দিচ্ছি। তো আমাদের ভুল বোঝাবুঝির মধ্যে আমরা কথাবার্তা ছাড়াই হচ্ছে সার্ভার ক্রিয়েট করে ফেলছি। জিনিসগুলো আমরা আরেকটু রিক্যাপ করে ফেলবো এবং আরও ডিটেলসে দেখার চেষ্টা করব। তো কথা কম না বলে অন্তত সিএমডিটা ওপেন করি। তো সিএমডিটা ওপেন করে হচ্ছে আমরা কিছু একটা জিনিস করার চেষ্টা করব। তো কি চেষ্টা করব, এখান থেকে যদি আমরা একটা জিনিস দেখি, ফার্স্টে হচ্ছে কিছু করার জন্য আমাদেরকে কোথাও একটা যেতে হবে। তো আমরা কোথায় কাজ করতেছি সেখানে যেতে হবে। তো আমরা কাজ করতেছি হচ্ছে ব্যাকএন্ড টুইস্টের মধ্যে আমরা গেলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের মঙ্গো প্রজেক্টে যাব। মঙ্গো প্রজেক্ট গেলাম। তারপরে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা যদি এক্সপ্রেস জেসনে যাই, আমরা এক্সপ্রেস জেএসে যদি যাই, আমরা এখান থেকে কিছু একটা জিনিস দেখার চেষ্টা করে আসি। এক্সপ্রেস জেএস, ওকে। তো এখান থেকে আমরা হচ্ছে একটা সার্ভার ক্রিয়েট করার জন্য কি কি করা লাগতো, তো আমরা সেগুলো যদি এখানে দেখি, জাস্ট হচ্ছে ইনস্টলে গেলাম অ্যান্ড হচ্ছে আমাদেরকে মেক ডিরেক্টরি অ্যাপ ট্যাপ কী কী করা লাগবে এগুলো হচ্ছে আমরা এর আগে অনেক দেখছি। তো আমরা আবার করে ফেলি। আমরা হচ্ছে মেক দেন হচ্ছে ডিরেক্টরি। দেন আমরা যেহেতু খেলাধুলা করব, আমরা হচ্ছে এখানে খেলাধুলা করার জন্য হচ্ছে আমরা এখানে নাম দিতে পারি হচ্ছে টিম। দেন হচ্ছে টিম ম্যানেজমেন্ট। দেন হচ্ছে আমরা এখানে দিতে পারি, যেহেতু একটা সার্ভার করতেছি আমরা এখানে সার্ভার দিব। তো সার্ভার দিলাম। দেন হচ্ছে আমরা এখানে যাইতে হবে আবার। তো এখানে আমরা চলে গেলাম সিডি দিয়ে ফোল্ডারের মধ্যে গেলাম। তারপর আমাদের কি করা লাগবে, আমাদেরকে এরপর হচ্ছে npm init করা লাগে, ওকে। তো আমরা npm init করে ফেলবো। আর হচ্ছে এখানে সব কিছু আমরা ইয়েস দেওয়ার জন্য আমরা একেবারে ওয়াই দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে সব কিছু আমাকে একটা প্যাকেজ আকারে তৈরি করে দিল। আমরা হচ্ছে এখান থেকে জাস্ট কোডটাকে ওপেন যদি করি, তো এখান থেকে এটা ওপেন হচ্ছে বিএস কোডে। তো আমরা দেখি এটা ওপেন হচ্ছে। এটা হচ্ছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আর হচ্ছে আমাদের এটা ওপেন হয়ে গেছে, ওকে। তো একটু সময় নিছে। যাক, এখানে আমরা ফার্স্টে হচ্ছে কিছু জিনিস পেয়ে গেছি। তো আমরা যে জিনিস পাইছি এখানে আমাদের সবসময় একটা কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে আমরা এখানে যাব, স্ক্রিপ্টের মধ্যে গিয়ে আমরা আরেকটি স্ক্রিপ্ট লিখে ফেলবো, সেটার নাম দিব হচ্ছে স্টার্ট। দেন হচ্ছে এখান থেকে আমরা দিব নোড, দেন ইন্ডেক্স ডট জেএস। এটা দেওয়ার পর হচ্ছে আমাদের যেহেতু এন্ট্রি পয়েন্ট হচ্ছে ইন্ডেক্স, আমরা এখান থেকে যদি দেখি আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে ইন্ডেক্স। তো আমরা যেহেতু এন্ট্রি পয়েন্ট নিয়ে কাজ করব, আমাদের এখানে একটা এন্ট্রি পয়েন্ট ফাইল খুলে নিব, নাম দিব হচ্ছে ইন্ডেক্স ডট জেএস, ওকে। তো এটা আপাতত আমরা কী কাজ করবো এগুলো আমরা আস্তে আস্তে পরে দেখব। তো এখানে আমরা যে জিনিসটা করছিলাম সেটা হচ্ছে কি, আমরা এখানে নোড ইন্ডেক্স ডট জেএস এটা দিছি। তো আমরা যখন বিভিন্ন জায়গায় ডিপ্লয় করব, সেখানে হচ্ছে নোডমন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো নোডমন যদি আমরা ইউজ করি, নোডমনের কমান্ডটা ইউজ করি, তাহলে হচ্ছে তাহলে একটা ডেপ ডিপেন্ডেন্সি বা ডিপেন্ডেন্সি হিসাবে আমাদের নোডমনটা বসাই দিতে হবে। তো আপাতত আমরা দিলাম না, এতটুকু দিয়ে হচ্ছে শুরু করলাম। তো যেহেতু আমরা ইন্ডেক্স এন্ট্রি পয়েন্টটাও রেডি করে ফেলছি, এরপর আমাদের কাজ কি হবে, এরপর আমাদের এখানে যদি দেখি আমাদেরকে এক্সপ্রেসটাকে ইনস্টল করতে হবে। আমরা চাইলে কপি করেও নিতে পারি, অথবা আমরা এখানেও দিতে পারি npm ইনস্টল হচ্ছে কি এক্সপ্রেস। পাশাপাশি আমরা এখানে আরেকটা কাজ করে ফেলবো, আমাদের যেহেতু মিডলওয়্যার লাগবে, তো আমরা এখানে হচ্ছে মিডলওয়্যার কোর্সটাকে ইনস্টল মেরে দিলাম। তো এটা কিছুক্ষণের মধ্যে হচ্ছে ইনস্টল হয়ে যাবে। একসাথে দুইটা করে ফেললাম। তারপরে আমাদের এখানে আরেকটা জিনিস করতে হবে। এখানে আমরা আমাদের ফাইলে যদি যাই, এখান থেকে আমাদের কিছু জিনিস চলে আসছে। তো এখানে আমরা এখানে সবসময় একটা কাজ করে ফেলবো, সেটা হচ্ছে ডট গিট আর হচ্ছে ইগনোর। এই জিনিসটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে আমরা আপাতত হচ্ছে কি ইউজ করতে পারি, আচ্ছা আপাতত আমরা নোট দেন হচ্ছে আমরা মডিউলস এটা ইউজ করতে পারি। তো এটা কেন ইউজ করলাম বা কীভাবে কী করবো না করবো এগুলো আমরা পরে দেখব বিস্তারিত, বাট ইনিশিয়ালভাবে আমাদের এই জিনিসগুলো করে নেওয়া উচিত। তো আমরা এখন যে জিনিসটা করব, আমরা হচ্ছে এবার যদি আবার এক্সপ্রেসে যদি যাই, তো এখান থেকে হচ্ছে আমাদের মোটামুটি সেটআপ পার্টটা শেষ। তো আমরা হচ্ছে সার্ভার ক্রিয়েট করার জন্য কি কি করতে হবে, আমাদেরকে জাস্ট হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে আমাদের ইম্পোর্ট দিয়ে হচ্ছে দেন এগুলোকে রান করতে হবে। তো আমরা হচ্ছে ইন্ডেক্সের কাছে চলে যাই। ইন্ডেক্সের কাছে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে যে জিনিসটা করব কনস্ট্যান্ট, দেন হচ্ছে এক্সপ্রেসটাকে হচ্ছে আমরা ইনস্টল করব। তো ইনস্টল করলাম, করে হচ্ছে আমরা রিকোয়ার দিব, রিকোয়ার দেন হচ্ছে এক্সপ্রেস আমরা দিলাম। দেন আমরা চাইলে এটাকে চালু করে দিতে পারি। তো কনস্ট্যান্ট অ্যাপ দিয়ে হচ্ছে আমরা এক্সপ্রেসটাকে হচ্ছে চালু করে দিব। তো এটা আমরা চালু করে দিলাম।
বা একটা অ্যাপ তৈরি করে নিলাম। তারপরে আমাদের যে কাজটা থাকতো সেটা হচ্ছে আমাদের এখানে একটা পোর্ট লাগবে। তো আমরা এখান থেকে এখন থেকে একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে তারা হচ্ছে এখানে আমাদের পোর্টটাকে যদি দেখি, তারা হার্ড কোডেড একটা পোর্ট দিয়ে দিছে। তো আমরা হচ্ছে এটা ইউজ না করে আমরা একটু চালাকি করব। চালাকি করে আমরা এখানে দিব প্রসেস ডট ইএনভি, তারপরে দিব আমরা পোর্ট। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে দিব এবার আমাদের পোর্ট সংখ্যা, যে কোনো পোর্ট আমরা এখানে দিতে পারি। তো এখন এখানে জিনিসটা হইলো কি, এটা হচ্ছে আমরা লোকালি চালানোর জন্য হচ্ছে লাগবে না, যদি আমরা লোকালি চালাই তখন লাগবে না। এটা হচ্ছে আমরা যদি কোনো এনভায়রনমেন্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করি অথবা কোনো সার্ভারে এটাকে ডিপ্লয় করি, তখন হচ্ছে 5000 পোর্ট একটা পোর্ট। তো এই ক্ষেত্রে যদি 5000কে অনেকজনে রিকোয়েস্ট করে, 100 জনে 500 জনে এভাবে রিকোয়েস্ট করে, তো একটা পোর্ট থেকে এতজনে রিকোয়েস্ট করলে সে আসলে দিতে পারবে না। তো এই সমস্যা যেন না হয় সেজন্য হচ্ছে আমরা এটা ইউজ করলাম। তখন এখানে হবে কি, অ্যাভেলেবেল পোর্ট থেকে একটা পোর্ট হচ্ছে র্যান্ডমভাবে হচ্ছে দিয়ে দিবে, পরবর্তীতে এভাবে যত পোর্ট লাগবে সবাইকে হচ্ছে দিয়ে দিবে। তো এক জায়গায় সবাই আর বসে থাকবে না, সবাই হচ্ছে পাবে আর আটকায় থাকবে না। তো এই আর কি। তো আমাদের বেসিক আরও কিছু কাজ করে নিব। এটা হচ্ছে করার পর আমরা এখন হচ্ছে যে কাজটা করব, অ্যাপ ডট গেট দিব। দেন এখান থেকে আমাদের বেসিক একটা রাউট আমরা তৈরি করে নিব। সেটা হচ্ছে আমরা এটা এর আগে দেখছিলাম। তো কিভাবে করতে হয়, আমরা এখানে আরেকটা কলব্যাক ফাংশন দিব, রিকোয়েস্ট আর হচ্ছে রেসপন্স থাকবে। তো এই রিকোয়েস্ট রেসপন্সের ভিতরে হচ্ছে আমরা এই রেসপন্সকে আমরা সেন্ড করে দিব। আপাতত এটা কাজ করতেছি কিনা আমরা এটা দেখার জন্য। তো আপাতত আমরা কি দিতে পারি, আমরা দিতে পারি, যেহেতু টিম নিয়ে কাজ করতেছি, টিম ম্যানেজমেন্ট সার্ভার ইজ রানিং, বা এরকম কিছু দিতে পারি, সার্ভার ইজ রানিং এটা দিলাম। আপনি আপনার মতো একটা দিবেন। তারপরে হচ্ছে এখন আমাদের মোটামুটি জিনিসগুলো রাউট সেট আপ করা তৈরি হয়ে গেছে। তো এটাকে চালানোর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, অ্যাপ ডট আমরা দিব লিসেন দিলাম। দিয়ে এখান থেকে আমাদের পোর্টটাকে আমরা দিয়ে দিব, এতটুকু দিলেও চলবে। বাট আমরা এখান থেকে আরও কিছু ইনফরমেশন নিব, মানে আমাদের জিনিসটা চলতেছে কিনা, কোথায় চলতেছে না চলতেছে এগুলো দেখার জন্য জাস্ট আমরা এখানে আরও অনেক কিছু করব। যেমন এখানে আমরা কনসোল লগ দিব, লগ দিয়ে হচ্ছে এখানে বলতে পারি হচ্ছে আমাদের যে সার্ভার আছে, এখানে আমরা সার্ভার ইজ রানিং অন পোর্ট নাম্বার দিয়ে দিতে পারি। এখানে আমরা হচ্ছে এটাকে টেমপ্লেট স্ট্রিংয়ের মধ্যেও রাখতে পারি, অথবা আমরা এটাকে হচ্ছে, আচ্ছা এটা এভাবে থাকুক সমস্যা নেই, আমরা এখানে হচ্ছে এই পোর্টটাকে দিয়ে দিতে পারি। তো এখন আমাদের মোটামুটি জিনিসটা রেডি হয়ে গেছে। তো এখন এটা কি চলতেছে কি না আমরা সেটাকে চেক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যেহেতু অলরেডি নোডমন ইনস্টল করাই আছে, তো আমরা হচ্ছে নোডমন দিয়ে হচ্ছে এটাকে রান করব। তো আমরা দিব হচ্ছে নোডমন, দেন হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে index.js দিয়ে হচ্ছে আমরা এটাকে হিট করলাম। তাহলে দেখতেছি যে আমাদের 5000 পোর্টে জিনিসটা চলতেছে। তো আমরা এটাকে আবার বিশ্বাস করার জন্য ব্রাউজারে চলে গেলাম, এখান থেকে হচ্ছে আমরা লোকাল হোস্ট 5000 দিলাম, তাহলে টিম ম্যানেজমেন্ট সার্ভার ইজ রানিং, তাহলে আমরা যেটা দিছি এটা হচ্ছে এখন রানিং হয়ে গেছে। তো এখন আমরা এখানে আরও কিছু জিনিস করব। আমরা চাইলে হচ্ছে হার্ডকোডের কিছু ডাটা বানিয়ে ফেলতে পারি। তো আপাতত আমরা হচ্ছে হার্ডকোডে ইউজ করব। তো সেটা হচ্ছে আমরা এখানে যদি চলে যাই, আর এখান থেকে হচ্ছে আমরা ইউজ করতে পারি কনস্ট্যান্ট। তো আমরা যেহেতু টিম নিয়ে কাজ করতেছি, এখানে অনেকগুলা প্লেয়ার্স থাকতে পারে, তো প্লেয়ার্সগুলোকে আমরা বানাবো। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে তাদের আইডি থাকতে পারে, আইডি অথবা জার্সি নাম্বার বলতে পারি। তো আপাতত দিলাম এটা। তারপরে তাদের নাম তো অবশ্যই থাকবে, নামও দিলাম। নাম দিতে পারি হচ্ছে প্লেয়ার, আমরা কি দিতে পারি, মুশফিক দিতে পারি, মুশফিক। দেন হচ্ছে তারপরে আমরা আরও কিছু দিতে পারি, তাদের ইমেলও দিতে পারি। তো ইমেল থাকলো হচ্ছে মুশফিক, দেন হচ্ছে থাকলো @রহমান, তারপরে হচ্ছে আচ্ছা এটা থাকলো। এরকম আমরা আরও কয়েকটা ডাটা এখানে বানাই নিব। তো আমরা আপাতত হচ্ছে বানাইলাম, আর এগুলোকে একটু মডিফাই করে দিব। যেমন এটা থাকতে পারে হচ্ছে মুশফিকের পরে আমরা দিতে পারি মুস্তাফিজ। তারপরে হচ্ছে আমরা এখানে আরও কিছু দিতে পারি। এখানে আমরা একটু ভুল করছি, একসাথে দুইটা করে দিলেও পারতাম। তো এখানে আমরা মুস্তাফিজ, তারপরে সাব্বির দিতে পারি, সাব্বির দিলাম। তারপরে এইখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে সাকিব রহমান, আচ্ছা সাকিব রহমান সমস্যা নাই, সাকিব রহমানও দিয়ে দিতে পারি। আর এখানে আমরা এটাকে আরেকটু চেঞ্জ করে এটাকেও মুস্তাফিজ রহমান করে দিই। তো এটা আপনি আপনার মতো করে নেবেন, মুস্তাফিজ
মুস্তাফিজ। ওকে, আর এগুলাকে ছোট হাতের করে দিই, সমস্যা নাই, আমরা ছোট হাতের করে দিই। তো এটা এত ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট হচ্ছে বোঝার জন্য করতেছি। আর এখানে আমরা 1 2 আর হচ্ছে এখানে 3, ঢাকায় জমি জিতে নিন, তারপরে এখানে আমরা হচ্ছে এই জিনিসটা করে দিলাম। তো মোটামুটি আমাদের যে ডাটাটা এটা হচ্ছে রেডি। তো এখন আমরা চাইলে হচ্ছে একটা এপিআই বানাতে পারি যেখানে হিট করলে আমাদের এই ডাটাগুলোকে দেখাবে। তো আমরা এখানে আরেকটা এপিআই বানাই ফেলি, অ্যাপ ডট গেট দিব, দেন হচ্ছে এখানে কোথায় গেলে দেখবে প্লেয়ার্সের মধ্যে যদি যায় তখন হচ্ছে আমাদের এই জিনিসগুলোকে দেখবে। তো এখানে আমাদের রিকোয়েস্ট রেসপন্স থাকবেই, রিকোয়েস্ট থাকলো আর হচ্ছে কি রেসপন্স থাকবে। তো এখান থেকে আমাদের এই কলব্যাক ফাংশনটাকে রেডি করে দিলাম, আর রেসপন্স হিসাবে আমরা সেন্ড করে দিব এই প্লেয়ার্সগুলোকে। তো আমরা প্লেয়ার্সগুলোকে দিলাম, আর হচ্ছে এগুলো আসতেছে কি না সেটা চেক করার জন্য আমরা লাফ দিয়ে হচ্ছে চলে যাব আমাদের এইখানে। তো এখানে গিয়ে হচ্ছে আমরা এইখানে দিব হচ্ছে প্লেয়ার্স দিলাম। তো প্লেয়ার্স দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এখানে 4টা ডাটা চলে আসছে। তো আমরা এখানে বেসিক সার্ভারের যে কোডিংগুলা করতে পারছি। আমরা যেহেতু সার্ভারটা আমাদের পিসিতে চালাচ্ছি, তো আমরা লোকালি সার্ভারটা চালাচ্ছি বলেই হচ্ছে, মানে লোকালি সার্ভারটা চালাচ্ছি বলেই হচ্ছে এখানে চলতেছে। তো আমরা যদি বন্ধ করে দিই তখন কি আর চলবে? তখন তো আর চলবে না। তো ছোটোখাটো এত স্পেশাল না, তাও চালাচ্ছি। এটার জন্য হচ্ছে আমরা কিছুটা ক্লায়েন্ট সাইটেরও কাজ করতে পারি। তার জন্য আমরা হচ্ছে যেহেতু ক্লায়েন্ট সাইট নিয়ে কাজ করব, ক্লায়েন্ট আমরা রেডি করব হচ্ছে রিয়েক্ট দিয়ে। তো রিয়েক্ট দিয়ে রেডি করার জন্য আমরা চলে যাব হচ্ছে রিয়েক্টের কাছে। তো আমরা রিয়েক্টের কাছে চলে যাই। রিয়েক্টের কাছে যাওয়ার পর পাশাপাশি আমরা এখানে আরেকটা সিএমডি খুলে নিব। তো সিএমডিটা আমরা এখানে হচ্ছে খুলে নিলাম। তো এইখানে এখন আমরা আবার সেমভাবে আমাদের এখানে চলে যাব। এখানে গিয়ে আমরা কোথায় যাব? ব্যাকএন্ড টুইস্টের কাছে যাব। টুইস্ট তারপর হচ্ছে আমরা এখান থেকে মঙ্গো প্রজেক্টে যাব। প্রজেক্টে গেলাম, তারপর আমাদের এখান থেকে রিয়েক্ট থেকে যে জিনিসগুলো আছে এখান থেকে কিছু জিনিস কপি করে আমরা এখানে মেরে দিব। তো আমরা এখানে এটাকে কপি করলাম, কপি করে আমরা সিএমডিতে এটাকে মেরে দিলাম। দিয়ে হচ্ছে আমরা একটু এখানে হচ্ছে কোড ইয়াটাকে একটু মডিফাই করে দিব, ফোল্ডারের নামটাকে। তো আগেরটার নাম দিছি হচ্ছে আমরা টিম, আগেরটার নাম দিছি টিম ম্যানেজমেন্ট সার্ভার, এটা দিব আমরা ক্লায়েন্ট। ওকে, দিলাম, তাহলে এটা হচ্ছে চালু হয়ে গেল। আর এখান থেকে আমরা এটাকে কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করলাম। এখানে পেস্ট করার পরে আমরা এখান থেকে এটাকে কপি করব, হাবিজাবি যা জিনিস আমাদের ইনস্টল করা লাগে। তো এটাকে আপাতত ইনস্টল মেরে দিলাম। তো এটা ইনস্টল হইতে একটু সময় লাগবে, এটা সময় লাগুক, সমস্যা নেই। আর তাছাড়া আমরা এখানে ফ্রন্টেন্ড নিয়ে খুব একটা বিস্তারিত বলবো না, তারপরে যতটুকু প্রয়োজন আমরা হচ্ছে যেগুলো আগে দেখাই না সেগুলো নিয়ে মোটামুটি দেখার চেষ্টা করব। বাট আমাদের যদি ফ্রন্টেন্ড নিয়ে ভালোভাবে আরও আইডিয়া নিতে চান, রিয়েক্ট দিয়ে আরও ফ্রন্টেন্ড ডেভেলপমেন্ট করতে চান, শিখতে চান, তো আমাদের রিয়েক্ট ওয়ার্ল্ড নামে একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে আপনি রিয়েক্টের A to Z বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এবং কয়েকটা প্রজেক্ট ওইখানে রেডি করা আছে, আপনাদের প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে, আবার আমি করেও দেখাইছি। তো অনেকগুলো আছে, সেখান থেকে আপনি ভালোভাবে একটা আইডিয়া নিয়ে ফ্রন্টেন্ডের ভালো স্কিল ডেভেলপ করতে পারবেন। তো কথা বলতে বলতে আমাদের এই জিনিসগুলো হয়ে গেছে। তো এখন আমরা এখানে যে জিনিসটা করব, আমরা এখান থেকে হচ্ছে এখান থেকে আমরা আপাতত টেলউইন এগুলো ইউজ করব। আচ্ছা, করলে পরে করতে পারবো। এটাকে আমরা বিএস করে আপাতত চালু করে দিই। তো এটা চালু হয়ে যাক। চালু হইতে হইতে আমরা এখানে আরও কি করতে পারি, এখান থেকে হচ্ছে আমরা আর কি করব। তো এটাকে আমরা আপাতত আমরা এখান থেকে হচ্ছে অ্যাপ ডট জেএসএক্সের কাছে আমরা এখানে কাজ শুরু করে দিই। মেন এসআরসির মধ্যে গেলাম, আর হচ্ছে অ্যাপ ডট জেএসএক্সের কাছে গেলাম, এইটাকে একটু ছোট করে দিই। তারপর হচ্ছে এখান থেকে আমরা এই জিনিস হাবিজাবি যা আছে সব কিছু হচ্ছে ডিলিট করে দিব, আপাতত রাখছি না। এরপরে হচ্ছে আপাতত এখানে একটা স্টু দিয়ে আমরা বলতে পারি হচ্ছে টিম ম্যানেজমেন্ট। সামনে হচ্ছে মনে হয় বিশ্বকাপের একটা স্কোয়াড হচ্ছে ঘোষণা করবে, তো আমরা ওইরকম কিছু একটা দিয়ে দিই, ম্যানেজমেন্ট আমরা দিলাম। তো তারপরে হচ্ছে এখন আমরা এখানে যে জিনিসটা করব, এখন আমরা যদি ইউজারগুলোকে মানে এখানে লোড করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে। তো আমরা এখান থেকে এই জিনিসগুলোকে আপাতত বাদ দিয়ে দিই, কান্নাকাটি করতেছে, এটাকে বাদ দিয়ে দিই। আর হচ্ছে এগুলাকে যা আছে ধরে মেরে এগুলাকেও বাদ করে দিই।
বাদ করে দিলাম। একটা রয়ে গেল, আচ্ছা এটাকেও ধরে একদম বাদ দিয়ে দিই। তো ওকে, তো আমরা এখন এই জিনিসটাকে যদি দেখতে যাই আমরা, আচ্ছা এটা এখনও npm রান ডেভে মারি নাই। আচ্ছা npm রান ডেভ এটাকে আমরা মেরে দিলাম। মেরে দিলে হচ্ছে এখানে আমাদের আরেকটা সার্ভার ওপেন হয়ে যাবে, এটা বাইটে আমাদেরকে ওপেন করে দিবে। দেন আমরা এখান থেকে হচ্ছে আরেকটা আউটপুটে টিম ম্যানেজমেন্ট এটা দেখতে পারতেছি। তো এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা এখানে যদি যাই আমাদের এই জিনিসগুলো কিন্তু এই লিঙ্কে গেলে মানে ডাটাগুলো এখানে গেলে দেখাচ্ছে। তো আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা চাচ্ছি এখানে এইগুলাকে লোড করব। তো লোড করার জন্য আমরা যে কাজটা করব, এখানে চলে আসব। এখানে আসার পর হচ্ছে আমরা এইখানে যে কাজটা করব, আমরা কনস্ট্যান্ট দিলাম। দেন হচ্ছে এখান থেকে একটা স্টেট ডিক্লেয়ার করে নিব, প্লেয়ার্স নাম দিলাম, প্লেয়ার্স প্লেয়ার্স তারপর হচ্ছে সেট প্লেয়ার্স দিয়ে আমরা হচ্ছে এখান থেকে ইউজ ইউজ স্টেট এটাকে ডিক্লেয়ার করে নিব। দেন হচ্ছে আমরা এখান থেকে আপাতত একটা এমটিআরে দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে যেহেতু ইফেক্টের বা সাইড ইফেক্টের একটা ব্যাপার আছে, তো সেজন্য আমরা হচ্ছে ইউজ ইফেক্টটাকে আমরা মেরে দিব। তো আমরা যে অলরেডি এখানে ইউজ ইফেক্টটাকে মেরে দিছি, তো এখান থেকে মেরে দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে যে কাজটা করব, তো এখানে হচ্ছে আমরা এই কাজ করার জন্য এখানে ডিপেন্ডেন্সি দিয়ে দিতে পারি। আর তারপর হচ্ছে এখান থেকে আমরা এখানে কাজ করব। তো এখানে আমাদের কি কি করা লাগে, আমাদের ফেচ মারা লাগে ছোটোবেলা যেভাবে করতাম। তো এখানে ফেচ মারলাম, দেন হচ্ছে এখান থেকে আমাদের লিঙ্কটাকে এখানে আমরা দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে হচ্ছে দেন মারবো, দেন মেরে দিলাম। তারপর রেসপন্স পাবো, রেসপন্সটাকে হচ্ছে আমরা জেসনে কনভার্ট করে নিব, জেসন ডট সরি রেসপন্স রেসপন্স ডট জেসন, তারপরে এটাকে কনভার্ট করে নিলাম। তারপর আমরা এখান থেকে ডাটা পাবো, ডাটাগুলোকে হচ্ছে আমরা চাইলে দেখতেও পারি, আবার হচ্ছে সরাসরি সেটও করে দিতে পারি। তো আমরা এখানে হচ্ছে দেখবো না, আর না দেখে হচ্ছে আমরা সেট করে দিব। তো আমরা হচ্ছে সেট প্লেয়ার্সের মধ্যে এই ডাটাগুলোকে সেট করে দিব। তো এটা আপাতত সেট করে দিলাম। এখন আমরা এই জিনিসগুলো আসছে কি না সেটাকে দেখার জন্য আমরা হচ্ছে টিম ম্যানেজমেন্টের এখানে গিয়ে হচ্ছে টোটাল টিম আছে, এখানে আরেকটা জিনিস আমরা আরেকটা H2 বা H3 খুলে নিই, সেখানে দিলাম হচ্ছে টোটাল প্লেয়ার্স দিলাম, দিয়ে হচ্ছে এখান থেকে আমরা জিনিসগুলোকে দেখার চেষ্টা করব। তো এই জন্য হচ্ছে আমরা প্লেয়ার্স ডট লেন্থ দিব, লেন্থ দিয়ে আমরা জিনিসগুলো আসছে কিনা, আর এখানে এটা কি আসছে এটাকে আপাতত বাদ দিয়ে দিই। তো এটা আসছে কিনা আমরা এটাকে দেখার জন্য হচ্ছে দেখব, এখানে গিয়ে দেখব। তা আমাদের এই জিনিসটা হচ্ছে লেনটা আসছে কিনা আমরা এটাকে দেখার জন্য হচ্ছে খুবই এক্সাইটেড হয়ে আমরা লাভ দিয়ে দেখতে চলে যাব। তো যাওয়ার পর এখানে আমাদেরকে আমরা এখানে কিরে এখানে জিরো কেন আসছে, আমরা তো আমাদের আগে যেভাবে করছি ওইভাবে সব কিছু আগের মতোই করছি, তাহলে কেন আসলো না। আমরা যদি এখান থেকে কনসোলটাকে ওপেন করি তাহলে এখানে অনেকগুলা ইরোর সুন্দর করে ধরাই দিছে। কিরে ভাই এত ইরোর কেন আসলো, আমরা তো সব কিছু আগে যেভাবে করছি ওইভাবে করছি, তো আগে তো এইভাবে লোড হইতো, এখন কেন হচ্ছে না। তো এই তো আমাদের হাই হুতাশ শুরু হয়ে গেছে, আপনারা হাই হুতাশ করতে থাকেন আর কনসোলটা খুলে একটু চিন্তা ভাবনা করেন। আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে বা আগামী পর্বে।